হেই, দ্য পলিটিগুরু ফ্যামিলিতে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে WBH এর টেস্ট পেপার সলভ করব আমরা। তো আজকে থাকছে স্কুল টেস্ট কোশ্চেন পেপার সেট নম্বর 4 এবং পৃষ্ঠা নম্বর C23। ওকে, এবং স্কুল থাকছে গোরাবাজার আইসি ইনস্টিটিউশন, মুর্শিদাবাদ। ওকে, চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি যে এখনো পর্যন্ত দ্য পলিটিগুরু ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করা যাক। প্রথমে এমসিকিউ এক দাগের, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হলো কত হবে? অপশন বি 144টি। ওকে, নেক্সট, পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় কবে? 1978 সালে। 1978-এর জুন মাসে হয়েছিল। ঠিক আছে, নেক্সট, পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় পশ্চিমবঙ্গে কবে হয়েছিল? 1987 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট, 5 দাগ, ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী, কে বলেছে এটা? এটা বলেছিল AK আইয়ার, অর্থাৎ অপশন বি ঠিক হবে। ওকে, নেক্সট, বর্তমান লোকসভার সদস্য সংখ্যা হলো, লোকসভার কতজন হবে? দেখো, বর্তমানে তোমরা কোথাও কোথাও দেখবে 545 জন। ঠিক আছে, লোকসভার সদস্য সংখ্যা, কিন্তু সর্বাধিক হচ্ছে 552 জন। তো এখানে যেহেতু 45 নেই, তো সেই অনুসারে আমরা 552 জন লিখতে পারি। ঠিক আছে, তো অপশন ডি 552 জন। নেক্সট কি আসছে? নেক্সট আসছে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? কেন্দ্রীয় মন্ত্রিসভা লোকসভার কাছে দায়িত্বশীল থাকে। ওকে, নেক্সট, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হলো, দেখো আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা 15 জন। আচ্ছা বলো তো, আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল কত, কত বছরের? কমেন্ট করে জানাও। ওকে, চলো নেক্সট কোশ্চেন, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন, কে বলেছিল? আমরা করেছি তো এটা আগে, বলো তো কে হবে? হ্যাঁ একদম, সুম্যান। ওকে, নেক্সট, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ, ওয়াল্টার লিপম্যান, ট্রুম্যান চার্চিল, কে করেছিল? দেখো এটা আমরা আগে অনেকবার আলোচনা করেছিলাম। সাধারণভাবে বলা হয় ওয়াল্টার লিপম্যান, কিন্তু উইলিয়াম স্যাফায়ার কি বলেন যে না, বার্নার্ড বারুচ সর্বপ্রথম এটি ব্যবহার করেছিল। আমরা আগে এটা আলোচনায় বলেছিলাম যে যদি ওয়াল্টার লিপম্যান এবং বার্নার্ড বারুচ একসঙ্গে থাকে অপশনে, তাহলে আমরা নিশ্চয়ই কাকে চুজ করব? ওয়াল্টার লিপম্যান। আর যদি ওয়াল্টার লিপম্যান না থাকে তখন বার্নার্ড বারুচ চুজ করব। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন থাকছে, ঠান্ডা লড়াই এর অবসান ঘটে কবে ঘটেছিল? সোভিয়েত ইউনিয়নের পতনের সময়, তাই না? পতনের পরেই হয়ে যায়, তো সেই অনুসারে এটা সঠিক অ্যান্সার 1991। ওকে, নেক্সট, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলেছে, কে বলেছিল গরম শান্তি? অপশন বি বার্নেট। ওকে, নেক্সট, ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়, ছোট শহর হলে কি হবে? পৌরসভা, তাই না? নেক্সট, পঞ্চায়েত সমিতির সভা পরিচালনা করেন, পঞ্চায়েত সমিতির দ্বিতীয় স্তর, তাই তো? তাহলে কি হবে? সভাপতি, তাই না? নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন 15 দাগ, যে ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষা করেন, কোন ধারা বলে? 226 নম্বর। নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারের এলাকা আছে মূল এলাকা, আপিল এলাকা, পরামর্শদান এলাকা, লেখজারির এলাকা, 4টে, তাই না? তাহলে এদের সবগুলো অপশন ডি সঠিক। ওকে, নেক্সট, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স, সুপ্রিম কোর্ট 65, আর হাইকোর্ট কত হবে? হাইকোর্টের হবে 62 বছর। নেক্সট, অর্থ বিল প্রথম উত্থাপিত হয়, অর্থ বিল কোথায় প্রথম উত্থাপিত হয়? লোকসভায়, তাই না? নেক্সট কোশ্চেন, রাজ্যসভায় সভাপতিত্ব করেন, রাজ্যসভায় উপরাষ্ট্রপতি, আর লোকসভায় স্পিকার। আর যৌথ রাজ্য এবং লোকসভার যৌথ অধিবেশনে সেখানেও লোকসভার স্পিকার। ওকে,
নেক্সট নেক্সট কোশ্চেন কি থাকছে? নেক্সট কোশ্চেন থাকছে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল কত হবে? 2 বছর, তাই তো? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। শান্তির জন্য ঐক্যের প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কবে হয়েছিল? 1950 সালে। নেক্সট ভারত চীন সীমানা বিরোধ দেখা দেয় কবে? 1962-তে। ভারতের বিদেশ নীতির মূল স্তম্ভ বলেছে, তাহলে জোট নিরপেক্ষতা হবে। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু শহরে, তাই না? তাই তো? তো চলো এবার 2 দাগের কোশ্চেন আমরা করব। 2 দাগে কি রয়েছে? 2-1 ট্রুম্যান নীতি বলতে কি বোঝো? দেখো 1947 সালের 12ই মার্চ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসের এক বক্তৃতায় বলেন যে গ্রিস তুরস্ক সহ বিশ্বের যে কোনো রাষ্ট্রকে সোভিয়েত ইউনিয়নের অগ্রাসনের বিরুদ্ধে আর্থিক এবং সামরিক সহায়তা প্রদান করা হবে। আর এই হ্যারি ট্রুম্যানের এই যে প্রতিশ্রুতি দান, এটাই কি ট্রুম্যান নীতি নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। অথবা দাগের কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে ধরা হয়? দেখো ইয়াল্টা সম্মেলনকে সাধারণত ধরা হয়। ঠিক আছে, ইয়াল্টা সম্মেলন 1945-এ হয় এবং বলা হয় এই সম্মেলনের মাধ্যমেই ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে। ওকে, নেক্সট দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের পার্থক্য কি? দেখো দাঁতাত হলো উত্তেজনার একটি সচেতন ও স্বেচ্ছাকৃত হ্রাসকরণ। ঠিক আছে, মানে কমিয়ে দেওয়া, উত্তেজনাকে কমানো। কিন্তু ঠান্ডা লড়াই হলো উত্তেজনাকে আপেক্ষিকভাবে উচ্চ স্তরে চালু রাখার একটি সচেতন চেষ্টা। ওকে, নেক্সট 3 দাগের কোশ্চেন পেরেস্ত্রোইকা বলতে কি বোঝো? দেখো পেরেস্ত্রোইকা বলতে পুনর্গঠন, পরিবর্তন ও সংস্কার সাধনকে বোঝায়। অর্থাৎ জনগণ ও রাষ্ট্রের উপর থেকে কমিউনিস্ট পার্টির নিয়ন্ত্রণ হ্রাস করা। ঠিক আছে, নেক্সট কি থাকছে? ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক সূচনা করেন কে? কে করেছিল, মনে আছে? ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক সূচনা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল। ওকে, কে করেছিল? ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে? সার্কের 4টি সদস্য রাষ্ট্রের নাম বলো। মোট বর্তমানে 8টি রয়েছে, তাই না? তাহলে কে কে হবে? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই 4টে আমরা লিখতে পারি। আরো আছে ভুটান, নেপাল, আর কে? আফগানিস্তান, তাই তো? আরেকটা মালদ্বীপ। নেক্সট কোশ্চেন। অথবা কোন বছর বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়? কোন বছর? 1961-তে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 5 দাগ সাপটা এর পূর্ণরূপ কি? দেখো সাপটা এর পূর্ণরূপ হচ্ছে সাউথ SOUT, সাউথ, এ থেকে এশিয়ান, সাউথ এশিয়ান, পি থেকে প্রিফেরেন্সিয়াল, ট্রেড এগ্রিমেন্ট। ঠিক আছে, AGREEMENT। ওকে, কি হচ্ছে তাহলে? সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। মনে থাকবে তো?
তো চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে? 6 দাগ। 6 দাগের কোশ্চেনটা হচ্ছে ভারতের কোন প্রধানমন্ত্রী মুক্ত বাজার অর্থনীতি চালু করেন? কে করেছিল? মনে আছে? করেছিল নরসিমহা রাও। ঠিক আছে, কবে? 1991-তে। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মোট কটি ধারা আছে? কটি রয়েছে? 111টি, তাই না? নেক্সট, অথবা যৌথ নিরাপত্তা বলতে কি বোঝো? দেখো, যৌথ নিরাপত্তা বলতে বোঝায় জাতিপুঞ্জের বৃহৎ নিয়ন্ত্রণে শক্তিধর রাষ্ট্রগুলির যৌথ নেতৃত্বে জাতিপুঞ্জের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। সম্মিলিত জাতিপুঞ্জ দিবস বছরের কোন দিনটি পালিত হয়? কোন দিনটি? 24শে অক্টোবর, তাই না? নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের নবীনতম সদস্য রাষ্ট্রের নাম কি? মনে আছে? সম্মিলিত জাতিপুঞ্জের নবীনতম সদস্য রাষ্ট্রের নাম দক্ষিণ সুদান, তাই না? যেটা কবে যোগ হয়েছিল? 2011 সালে। নেক্সট, আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? দেখো, আন্তর্জাতিক আদালত অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে। ওকে। নেক্সট, 10, নিরাপত্তা পরিষদের ভেটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্রের নাম লেখো। দেখো, ভেটো কারা প্রদান করতে পারে? স্থায়ী সদস্য। তার মধ্যে 5 জন স্থায়ী সদস্য আছে। তার মধ্যে দুজনের নাম তোমরা লিখতে পারো, যে একটা লিখতে পারো তুমি ফ্রান্স, একটা মার্কিন যুক্তরাষ্ট্র, একটা রাশিয়া, এর মধ্যে যে কোনো লিখতে পারো, তাই না? চীন রয়েছে, ফ্রান্স রয়েছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি থাকছে? জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত? কত হবে? 54টি রাষ্ট্র, তাই তো? নেক্সট, নেক্সট কি থাকছে? অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর যে কোনো একটি কাজ লেখো। দেখো, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি কাজ যদি আমরা বলি, যে রাজ্যপালের সঙ্গে রাজ্য মন্ত্রিসভার সংযোগ স্থাপন করা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 12 দাগ, ভারতের রাষ্ট্রপতি ভোগ করেন এমন একটি বিশেষ অধিকার উল্লেখ করো। একাধিক নিয়োগ সংক্রান্ত কিছু করে থাকেন। বিশেষ অধিকার বলতে গেলে আমরা বলতে পারি যে যে জরুরি অবস্থা জারি করার ক্ষমতা রাষ্ট্রপতির রয়েছে। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনে কি দেখি? রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো? দেখো, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে এক বিশেষ ধরনের ক্ষমতাকে বোঝায়। ঠিক আছে, যা প্রয়োগ করার জন্য মুখ্যমন্ত্রী বা রাজ্য মন্ত্রী পরিষদের কাছে কোনো পরামর্শ নিতে রাজ্যপাল বাধ্য নয়, এবং যেই ক্ষমতা প্রয়োগের জন্য সরি যেই ক্ষমতা সরি যেই ক্ষমতা প্রয়োগে কোনো প্রশ্ন করা যায় না, সেটাই রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন থাকছে, ভারতের বিচার ব্যবস্থার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য বলেছে, তাহলে আমরা কি লিখতে পারি? ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য এক হচ্ছে পুরো দেশ জুড়ে অখণ্ড বিচার ব্যবস্থা চালু রয়েছে, এটা লিখতে পারি। আর 2 নম্বর লিখতে পারি যে ভারত পুরো ভারত জুড়ে যে পুরো ভারতের মধ্যেই কি রয়েছে? একই রকম ফৌজদারি এবং দেওয়ানি আইনের মাধ্যমে মামলা নিষ্পত্তি করা হয়। ঠিক আছে, নেক্সট, অথবা তাদের বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো? দেখো, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে বোঝায় বিচার বিভাগের সক্রিয় পদক্ষেপ গ্রহণ করাকে, যার মাধ্যমে বিচার বিভাগ প্রশাসনিক কর্তৃপক্ষকে বিভিন্ন ধরনের আদেশ বা নির্দেশ জারি করে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। 14 দাগ, পরমাদেশ কথার অর্থ কি? দেখো,
পরমাদেশ কথার অর্থ হচ্ছে আমরা আদেশ দিচ্ছি। ওকে, নেক্সট, গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস উল্লেখ করো। দেখো, গ্রাম পঞ্চায়েত সাধারণত বিভিন্ন জমি বা রাস্তা বা ঘরবাড়ির উপরে প্রণীত বিভিন্ন কি কর, সেই কর থেকে সংগৃহীত টাকা থেকে ইনকাম। ওকে, আর নেক্সট আরেকটা আমরা লিখতে পারি যে রাজ্য বা কেন্দ্র সরকার দ্বারা প্রণীত বিভিন্ন দান অনুদান। ওকে, নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত রয়েছে? আমরা এটা বারবার করেছি, কত? 50%, তাই না? মানে যত আসন থাকবে তার অর্ধেক, 50%, 50%, 50%। ওকে, নেক্সট, কলকাতা কর্পোরেশনের সপার্ষদ মেয়রের মোট সদস্য সংখ্যা কত? দেখো, কলকাতা কর্পোরেশনের সপার্ষদ মেয়রের মোট সদস্য সংখ্যা হচ্ছে 12 জন, যার মধ্যে একজন মেয়র, একজন ডেপুটি মেয়র এবং 10 জন অন্যান্য সদস্যরা থাকে। ঠিক আছে, নেক্সট, পৌরসভার আয়ের দুটি উৎস উল্লেখ করো। ওই বলতে পারো যে ঘরবাড়ি ও এবং জমির উপর প্রণীত ট্যাক্স এবং রাজ্য সরকার দ্বারা প্রণীত দান অনুদান। ঠিক আছে, নেক্সট আর প্রশ্ন তো নেই, নেক্সট আর কোনো প্রশ্ন নেই, তো 3 দাগ তোমরা করে নেবে। তো চলো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এখনো যদি দ্য পলিটি গুরু ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো আজকে এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে কালকে। তো চলো।